গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরুর পরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া। এছাড়া কলম্বিয়া, চিলি ও হন্ডুরাসও ইসরায়েল থেকে নিজ নিজ রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনে। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় দখলদার বাহিনীর হামলার প্রতিবাদে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম সহ বন্ধ রাখা হয়েছে লেনদেন কার্যক্রমও। এ বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধে এক্সে একটি পোস্ট করেছেন। এতে তিনি অভিযোগ করেছেন, বন্দর থেকে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করেছেন। তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেয়ায় বিকল্প হিসেবে অন্য দেশগুলো থেকে পণ্য আমদানি ও স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি। আরও বলেন, ইসরায়েল শক্তিশালী ও ভয়ঙ্কর অর্থনীতি হিসেবে আবির্ভূত হবে। তারা হারবে, আমরা জিতব। গাজায় ইসরায়েলের হামলা বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এ তথ্য নিশ্চিত করেছে আনাদোলু। গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারোর সাথে ফোনে আলাপকালে এ আহ্বান জানান রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে গাজার রাফাতে হামলা চালানোর ফের হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার সেনাদের স্মরণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি বলেন, জয়ের জন্য আমাদের শত্রুদের হারানোর জন্য যা প্রয়োজন তার সব করব, যার মধ্যে রাফাও রয়েছে। দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির আলোচনা চলছে। হামাস জানিয়েছে তারা ইতিবাচক মনোভাব নিয়ে ইসরায়েলের নতুন প্রস্তাবটি বিবেচনা করছে। এরই মধ্যে রাফাতে নতুন করে হামলার হুমকি দিলেন নেতানিয়াহু। গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সেই অভিযান এখনও চলছে। ইসরায়েলি বাহিনীর গোলা ও বোমা বর্ষণে তছনছ হয়ে গেছে পুরো গাজা। উপত্যকার অন্তত ৮০,০০০ ভবন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে যদি গাজায় উপত্যকায় যুদ্ধবিরতি হয় এবং স্বাভাবিক গতিতে সেখানে ঘরবাড়ি, হাসপাতাল, রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো পুনর্নির্মাণের কাজ শুরু হয়, সেক্ষেত্রে উপত্যকাকে হামলার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে সময় লাগবে ৮০ বছর। বৃহস্পতিবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিষয়ক প্রকল্প ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সেখানে এ তথ্য উল্লেখ করা হয়েছে।